আজকে রাত ১টায় উঠেছি। ১টায় উঠে এই যে এতগুলো তরকারি নিজে হাতে রান্না করলাম, মানে সুন্দর করে গোছালাম। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে মৌলভী সাহেবের পালি আছে, তার সঙ্গে এতেকাপে মসজিদে একজন আছে, তো তার জন্য খাবারটা আমি রেডি করে নিয়েছি। আর ইফতারের আয়োজনটা আরও ৩ জনের মানে বেশি হবে, এখন ২ জন, মোট ৫ জনের ইফতারের আয়োজন আমি করব। তো চলো এখন আমরা সেহরি করে শুয়ে যাই, তোমাদের ইফতারের সময় একদম দেখাবো। তো চলে এসেছি ইফতারের ফলের থালা সাজানো মানে ভিডিওটা নিয়ে। দেখতে পাচ্ছ এক এক করে সমস্ত ফল কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে এবার মিষ্টিগুলো দিয়ে দিব। আর এখানে কত রকম ফল আছে অবশ্যই কিন্তু তোমরা একটু চোখ বুলিয়ে নিও, কারণ আমি আর বলতে পারলাম না। আর আমাদের বাড়ির পাশে আরও একজন এতেকাপে আছে, তার মানে তাকেও ইফতারি দেব বলেছি। এখানে বেলের শরবত হয়েছে। তো ডিনারটাও আমাকে রেডি করতে হবে। আমার কিছু কিছু তরকারি করা হয়ে গেছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। আর কিছু কিছু বাকি আছে, ইফতারিটা দিয়ে পাঠিয়ে দিব। আমি নিজে বাড়িতে ইফতারি করব, নামাজ পড়ব, তারপর আরও দুটো যেই আইটেম বাকি আছে সেটা করব। তো একা হাতে ভাবছিলাম করতে পারবো কি না পারবো, তো আলহামদুলিল্লাহ ২০ মিনিট আগেই সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি আমি মানে ইফতারির পরে খাবার দাবার যেটা দিব। এই যে এখানে টমেটো আর আম দিয়ে চাটনি করেছি, এখানে আছে দই, এখানে আছে ৭-৮ রকম সবজি দিয়ে বিয়েবাড়ির স্টাইলে ভাজা, মানে মাখা মাখা তরকারি, তার সাথে আছে গরুর মাংস আর মিষ্টি আর মুগের ডাল। এই হচ্ছে রাতের মেনু। তো চলো খাবার দাবারগুলো গুছিয়ে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে সবজিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে হচ্ছে গরুর মাংস, তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে, দেখে দিতে হবে, না হলে মানে জিনিসটা খারাপ। প্রথমে ভেবেছিলাম যে আমি এতগুলো রান্না কি করতে পারবো, তো দেখতে পাচ্ছ সমস্ত রান্না আমার হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।